হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে লিটল ফ্লাওয়ার্স পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে দিল্লিতে। কি বলা হয়েছে দেখুন কোয়ালিফিকেশন কি বলা রয়েছে। অবশ্যই কিন্তু সিবিএসসি নিয়ম মেনে আপনাকে রিক্রুট করা হবে এবং সাথে কিন্তু স্ট্রং কমিউনিকেশন ইংলিশ স্কিল এবং আইসিটি স্কিল, অর্থাৎ আপনার কিন্তু কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এমনটাই বলা রয়েছে। দেখুন এরপরে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে তার ডিটেলস মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন পিজিটি, সাবজেক্ট রয়েছে দেখুন ইংলিশ, সাইকোলজি, অ্যাকাউন্টস, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, সায়েন্স এবং সংস্কৃত। এছাড়া দেখুন আদার্স বলে কিছু পোস্ট মেনশন করা রয়েছে। ডায়েট, এনটিটি, ডান্স টিচার, এক্ষেত্রে কিন্তু ওয়েস্টার্ন এবং ক্লাসিক্যাল ডান্সের জন্য রিক্রুট করা হবে। তারপরে রয়েছে দেখুন যোগা টিচার, ফিজিক্যাল এডুকেশন, জার্মান, ফ্রেঞ্চ টিচার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, রোবোটিক্স এবং সায়েন্স, ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, সুপারভাইজার, রিসেপশনিস্ট এবং অ্যাডমিশন কাউন্সিলর। দেখুন কি বলা হয়েছে, স্যালারির কথা বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু স্যালারি নির্ভর করছে ক্যান্ডিডেটের ডিজার্ভিং এর উপর, তবে অবশ্যই সেটা কিন্তু কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু মেলের মাধ্যমে রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এছাড়াও দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটিও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রাইম ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে জামনগরে। এটাও কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। কি বলা হয়েছে, ফলোইং পোস্টের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন প্রিন্সিপাল, এক্ষেত্রে কি বলা হয়েছে মিনিমাম কিন্তু আপনার একটা 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং সাথে কিন্তু 3 বছরের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো সিবিএসসি স্কুল থেকে। তার পরবর্তী পোস্ট কি রয়েছে দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে অ্যাডমিশন কাউন্সিলর। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার স্কুলের কমিউনিকেশন পার্টটা আপনার খুব ভালো থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই বলা রয়েছে। স্যালারি কি বলা রয়েছে দেখুন, এটা কিন্তু ক্যান্ডিডেটের ডিজার্ভিং এর উপর নির্ভর করছে, তবে অবশ্যই সেটা কিন্তু কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। দেখুন আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে 10 দিনের মধ্যে। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে হবে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা এই পোস্ট দুটোতে অ্যাপ্লাই করবার জন্য রেজিস্টার্ড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এটাও কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা কিন্তু রয়েছে জলোরে, রাজস্থানে। ভ্যাকান্সি রয়েছে 2025-26 সেশনের জন্য। দেখুন এক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু মেনশন করা রয়েছে। চলুন আমরা একে একে দেখে নিই সমস্ত ডিটেলস কি বলা রয়েছে। এক্ষেত্রে দেখুন প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল পদে রিক্রুট করা হবে, এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখুন এনটিটি পোস্টে কিন্তু রিক্রুট করা হবে, এক্ষেত্রে কিন্তু 3টে ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখুন পিজিটি পোস্টে কিন্তু আপনাকে রিক্রুট করা হবে, এক্ষেত্রে কিন্তু ইচ সাবজেক্টে একটা করে ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম রয়েছে বায়োলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং রয়েছে বিএসটি এবং অ্যাকাউন্টেন্সি। তার পরবর্তী পোস্ট দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম দেখুন ম্যাথামেটিক্স, সায়েন্স, হিন্দি, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স। দেখুন পরবর্তী পোস্ট কি রয়েছে পিআরটি পোস্ট, এক্ষেত্রেও কিন্তু ইচ সাবজেক্টের জন্য কিন্তু দুটো করে টিচার রিক্রুট করা হবে। দেখুন সাবজেক্ট কি রয়েছে ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স এবং ইভিএস। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যায়। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিটিআই, এক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাকান্সি রয়েছে। স্যালারি কি বলা রয়েছে, স্যালারি কিন্তু ক্যান্ডিডেট ডিজার্ভিং এর উপর নির্ধারিত হচ্ছে, অর্থাৎ সেটা কিন্তু আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লাই করবার জন্য আপনাদের কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে।
এক্ষেত্রে আপনারা মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, তো আপনারা এই মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বারও দেওয়া রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই নাম্বারগুলোতেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন কি বলা হয়েছে, এক্ষেত্রে নোট বলে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে। প্রথম রাউন্ড যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু অনলাইন মোডে হবে, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কমলগিরি ইন্টারন্যাশনাল স্কুল থেকে, এটাও কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে। এই ক্ষেত্রে দেখুন সেশন কিন্তু বলা রয়েছে 2025-26 সেশনের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। দেখুন কি বলা হয়েছে, এক্ষেত্রে আলাদা করে মেনশন করা রয়েছে রিক্রুটমেন্ট ফর একাডেমিক ইয়ার 2025-2026। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে কিন্তু প্রি প্রাইমারি টিচার। এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন হওয়া দরকার আপনার গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু বিএড অথবা এনটিটি করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেট অনলি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু সাথে অবশ্যই বিএড অথবা এনটেট অথবা এসটেট কিন্তু কোয়ালিফাইড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি, এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তবে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু ইংলিশে প্রফিসিয়েন্সি কিন্তু মাস্ট বলেই দিয়েছে এবং কম্পিউটারও কিন্তু আপনার জানতে হবে। দেখুন তার পরবর্তী পোস্ট রয়েছে নন টিচিং স্টাফ বলে কিন্তু ভ্যাকেন্সি মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট দেখুন আদার টিচার বলে রয়েছে, তার মধ্যে রয়েছে মিউজিক, ডান্স, আর্ট অ্যান্ড ক্রাফট এবং কম্পিউটার সায়েন্স। এছাড়া রয়েছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এবং পিএ। স্যালারি কি বলা হয়েছে, নির্ধারিত হবে এক্সপিরিয়েন্সের উপর। অ্যাকোমোডেশন থাকছে কিন্তু নর্থ ইস্ট এবং সাউথের টিচারদের জন্য। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা তারা কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহ রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন ক্যাম্পাসের ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে লেডি এলআরডি পাবলিক স্কুল থেকে। কি বলা হচ্ছে, স্কুল হায়ারিং বলে কিন্তু মেনশন করা রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে টিজিটি ইংলিশ, তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি এসএসটি, তারপর রয়েছে লাইব্রেরিয়ান এবং মাদার টিচার। এক্ষেত্রে কিন্তু ক্লাস 1-2 এর জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই না বলে মেনশন করা রয়েছে, এক্ষেত্রে আপনাদের সিভি সেন্ড করতে বলা হয়েছে। অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, আপনাদেরকে কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমেই সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু দুটো অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। তো আপনারা চাইলে কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়েও তারপরে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জুবলি গ্রুপ অফ ইনস্টিটিউশনে থেকে। এক্ষেত্রে দেখুন জুবলি ন্যাশনাল পাবলিক স্কুল থেকে কিন্তু প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি, যেটা রয়েছে জেপি নগরে। এটাও কিন্তু সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল। কি বলা রয়েছে বাদবাকি ডিটেলস দেখে নেওয়া যাক। দেখুন প্রথমে উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। প্রথমে কিন্তু এডুকেটরস ভ্যাকেন্সিস রয়েছে, এক্ষেত্রে প্রি প্রাইমারি, প্রাইমারি এবং মিডিল স্কুলের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে দেখুন ইংলিশ, ম্যাথামেটিক্স, সোশ্যাল স্টাডিজ, লাইব্রেরিয়ান, পিই এবং আর্টের জন্য। তারপরে রয়েছে দেখুন পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে, আপনাকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেল অ্যাড্রেসের মাধ্যমে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে দেবেন, বা এক্ষেত্রে দেখুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেনশন করা রয়েছে, আপনারা চাইলে অফিসিয়াল হোয়াটসঅ্যাপেও সেন্ড করতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু স্কুল ক্যাম্পাসে এসেও ডকুমেন্ট সাবমিট করে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 3টের মধ্যে যে কোনো উইকডেতে এলে পরেই আপনি কিন্তু সাবমিট করতে পারছেন। চলুন তারপরে কি রয়েছে দেখে নেওয়া যায়। তাছাড়া দেখুন আপনারা এই ক্ষেত্রে একটা কোড মেনশন করা রয়েছে, আপনাদের কিন্তু লোকেশন জানবার জন্য স্ক্যান করতে বলা হয়েছে এই কিউআর কোডটি। আপনারা কিন্তু এই কিউআর কোডটি স্ক্যান করলেই স্কুলটির ফুল লোকেশন আপনারা কিন্তু জেনে নেবেন। দেখুন আপনার কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সিবিএসই নর্মস অনুযায়ী, অর্থাৎ পুরো রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু সিবিএসই নিয়ম মেনে হয়ে থাকবে। স্যালারি কি বলা হয়েছে, কোনো রকম বাড় নেই, ডিজার্ভিং ক্যান্ডিডেটের উপর নির্ভর করবে, তবে অবশ্যই সেটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর নির্ধারিত হবে। এবং আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু অবশ্যই আউটস্ট্যান্ডিং হয়ে থাকতে হবে, অর্থাৎ স্পোকেন ইংলিশ কিন্তু আপনার খুব ভালো হয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা সিভি অথবা রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে
সংস্কৃতি পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে বিহারে। দেখুন এটা কিন্তু 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। কি বলা হয়েছে, উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে, ওপেন পজিশন বলে মেনশন করা রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন পজিশনে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিআরটি অথবা টিজিটি টিচার, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, এসএসটি এবং ম্যাথামেটিক্স। তারপরে রয়েছে দেখুন ডেটা অপারেটর এবং আইটি। তারপরে রয়েছে দেখুন সুপারভাইজার ফর নন টিচিং, এবং রয়েছে অ্যাকাউন্ট্যান্ট এবং স্কুল বাস ড্রাইভার। কি বলা হয়েছে, এবার বাদ বাকি ডিটেলস আমরা একটু জেনে নিই কি বলা রয়েছে। দেখুন এরপর আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই না বলে মেনশন করা রয়েছে। আপনাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে, আপনাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। দেখুন সুমিত কুমার সিং এর হোয়াটসঅ্যাপ নাম্বার, এক্ষেত্রে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।